হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে নিয়েছি একটু লবণ, সঙ্গে নিয়েছি হলুদ, ঘি আর গরম মশলা। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটা কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে। দেখো পুরো মেখে নিচ্ছি। তবে এটা কি বানাতে চলেছি আশা করি তোমরা দেখেই বুঝে যাচ্ছ। দেখো মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তা এইটা কিভাবে আমি কি করি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, কেউ স্কিপ করে চলে যাবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা হয়তো পারো না এই রেসিপিটা বানাতে, আমার এই ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো প্রথমে কড়াইয়ে বসিয়ে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দেখো কাজু আর একটু কিশমিশ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে হচ্ছে এটা তুলে নেব। তা তোমরা কেমনভাবে এই রেসিপিটা বানাও অবশ্যই কিন্তু বলবে, আমি লাস্টে অবশ্যই এটার নাম বলে দেব। আর এই দেখো এরপর ওটা তুলে নেওয়ার পর যেটুকুনি ঘি ছিল আর একটু ঘি অ্যাড করেছি, দিয়ে তারপরে দেখো হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ একটু সম্বার দিয়ে দিয়েছি। সম্বার দেওয়ার পর দেখো এরপর যে মেখে রাখা চালগুলো ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এটা কি বানাচ্ছি বলো দেখি, কে বলতে পারো তাড়াতাড়ি ঝটপট? এটা হচ্ছে পোলাও বানাচ্ছি। দেখো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়, সঙ্গে সঙ্গে জলটা অ্যাড না করে। এখানে আছে হচ্ছে 600 গ্রাম চাল আছে, সেটাই আমি করছি। দেখো ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা একটা মাপ মতন তোমরা দিয়ে দেবে, যাতে হচ্ছে একদম গলে না যায়, একদম কাদা কাদা হয়ে গেলে এটা ভালো লাগে না। একটু ঝরঝরা টাইপের হবে কিন্তু নরম হবে, সেরকমভাবে করবে। দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ঢেকে দেব, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো একটু দেখে নিলাম, এবার এরপর ঢেকে দেবো। বেশ কিছুটা সময় হবে, হওয়ার পর প্রায় 10 মিনিট মতো, 10 মিনিট না হলে 5-7 মিনিট তো বটেই, 5-7 মিনিট এই যে হয়ে যাওয়ার পর দেখো পুরো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো সব জলটাই কিন্তু টেনে নিয়েছে। দেখো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখেছো? কার কার পোলাও ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। দেখো পুরো দেখেছো একদম। এরপর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার যে যেমন মিষ্টি খাও, অনেকে পোলাও হচ্ছে বেশি মিষ্টি খায়, কেউ আবার হচ্ছে কম মিষ্টি খায়। এবার মিষ্টিটা যার যার মতো দিয়ে নেবে। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দেবে। তারপরে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখো একদম রেডি হয়ে যাবে গরমা গরম পোলাও। কার কার পছন্দ? এই দেখো আমার পুরো রেডি। এবার ওপর থেকে একটু ঘি ছিটিয়ে দিলাম। এই যে রেসিপিটা হয়ে গেল। এবার তোমরা এটা পনিরের সাথেও খেতে পারো বা আলুর দমের সাথেও খেতে পারো। আমি একটু আলুর দম করে নিয়েছিলাম। দেখো এই যে একটু কষা কষা আলুর দম করে নিয়েছি, আর হচ্ছে পোলাও, আর সঙ্গে এখন যেহেতু আমের সিজন, একটু আম না থাকলে তো হয় না। তা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।